গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি সকাল সকাল বাবার বাড়িতে আছি, তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখুন সকালবেলা কি ভাল লাগছে দেখতে। গ্রামীণ বাড়ি, চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভাল লাগছিল দেখতে। অনেক দিন পরে সকাল সকাল বাবার বাড়িতে। তো এই যে অনেকগুলো গাছ, ফুলের গাছও আছে, আর এই যে এটা শিম গাছ। তো আদ্রিয়া উঠে গেছে, উঠে উঠোনে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। মামার বাড়িতে আসলে তো মজাই মজা। তারপর ঘরে গিয়ে চা বসিয়ে দিলাম। তো আমার আর ভাইয়ের জন্যই চা করছিলাম। আদিজের বাবা সকাল সকাল উঠে চলে গেছে, বিকেলবেলা আসবে, কারণ আমরা কালকে সকালবেলাই চলে যাব। কালকে সকাল সকাল গ্রামের স্কুলে আছে। আর মা আর বাবা ওরা লিকার চাই খায়, তো আগেই খেয়ে নিয়েছে। এই যে আমার চা, ভাইয়ের চা। আজ যাও বন্যার শুরু হয়ে গেল খেলা। খেলা শুরুই করে দিল। খেলা বলতে আর কি, দৌড়াদৌড়ি, লাফালাফি, এটাই ওদের কাজ। তারপর হঠাৎ করে দেখি এসে বসে গেল খেলনা নিয়ে, আবার এখন পড়াশোনাও করছে। তো ওর মামা ওকে বলছে ওর নামটা লেখার জন্য। তো ঠিকঠাক লিখে নে ওর নাম, শুধু আদ্রিজার মধ্যে যেটাই একটু পারে না লিখতে। এই যে দেখুন, ভীষণ দুষ্টু হয়েছে কয়েকদিনের মধ্যে, মানে বলে লাভ নেই। অসুস্থ ছিল, আর এর মধ্যে মেজাজটাও অনেক ওর চিড়চিড়া হয়েছে। যা বলবে তাই সঙ্গে সঙ্গে লাগে। তো বসেছে খেলার নিয়ে, আরও বর্ণা দিদি ঘরে গেছে। তো এই যে লিখেছে আদ্রিজা লালা। আদ্রিজা আমার জন্য বড়লিন নিয়ে আসছে। আমি পায়ের মধ্যে একটু ব্যথা পেয়ে নিয়েছিলাম, তো এনে দিচ্ছে, মাম্মা তুমি বড়লিন লাগাও, ঠিক হয়ে যাবে। এই যে আমার পাও দেখছে। এটা এটা হলো কি বলবো, ওর নুনুস চাই, মানে ওর ম্যাগি চাই। তো ম্যাগি ছিল না, আর এখনই চাই, কেউ নিয়ে আসবে এটাও করতে দিচ্ছে না। তো এটা রুটিকে এরকম করে বানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি একটু, মা আমি ভাই মিলে আজিজাকে নিয়ে। আমাদের এখানে কালী মন্দির আছে, মা কালীর মন্দির। তো মা কালীর মন্দিরে আর শীতলী মার মন্দিরও আছে, তো ওখানে আমরা যাচ্ছি। তো বের হয়ে গেলাম। ফার্স্টে গিয়ে আমরা ধূপকাঠি মোমবাতি নিয়ে নেব। তো মা আর ভাই গেছে ধূপকাঠি মোমবাতি এদিকে নিচ্ছে তাকাও, নিতে তাকাও, দোকানে। আর আমি আর মন্টু আদিজা গাড়িতে বসে আছি। তো আদিজা তাকাও গান না, গাইছে। বলো আবার গান বলো। তো এই এসে গেল মা ওরা। এই যে আমরা কালীবাড়িতে ঢুকছি।
বাড়িতে গেলে নমস্কার শান্তি অদ্রিজা। পাওয়া যায়, খুবই ভালো লাগে। তো আমরা আচ্ছা যখনই দেখবো আমরা সময় পাই, মানে আসি বাবার বাড়িতে, তখন যাই। তো এখানে গিয়েও ওর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো মা আমি একটু ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। তো আদ্রিজা এই যে প্রণামী বাক্সের মধ্যে টাকা দেবে বলে গেছে। তো হাত ঢুকাতেই পারছিল না। তারপরে এই যে মা আর ভাই গিয়ে ওকে হেল্প করলো। তারপর মানে সঙ্গেই মন্দিরের এখানে একটা মহাদেবের স্থানও আছে। তো এখানে গিয়েও আমরা ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। আর এই যে কালীবাড়ি থেকে বের হয়ে আমরা এখন শীতলা মায়ের মন্দিরে যাচ্ছি, পাশেই একদম। এই যে আমরা ঢুকছি মন্দিরে। কত বড় গাছটা দেখেন। এই যে মায়ের মূর্তি। তো অদ্রিজা ওইখানে গিয়েও দৌড়াদৌড়ি শুরু। কতগুলো কবুতরকে দেখে নিয়েছে, ওদেরকে তাড়াচ্ছিল। তো এখানে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। অদ্রিজা খুব খুশি এগুলো দেখে, সবসময় তো আর দেখা হয় না এরকম। নমো করে দাও বাবা, একবার একবার নমো করে দাও। তো তারপর আমরা একটু বাজারে চলে এলাম, একটু সবজি বাজারে। তো মার মিষ্টি কুমড় কেনার ছিল, তো এই জন্য আমরা বাজারে গেছিলাম। তো দেখুন বাজারে সবজির সাথে পান সুপুরি এইসবও আছে। তারপরে অনেক দোকান আছে, সব কিছুই পাওয়া যায়। তো এটাকে স্টেশন রোড বলে। এগুলো ক্যারেট তো কি? হ্যাঁ ক্যারেট নিতে হবে। আচ্ছা রাখো। ক্যারেট কি করবে? ক্যারেট কে খায়? রেবিট খায়? তাহলে তুমি রেবিট না। তো সবজি কিনতে কিনতে এখন এগুলো তো তোমার আছে, অন্য কিছু দেখো। তো বলছি না অন্য এগুলো কিছু নেবে দেখো। না, কিন্তু কি জানি ওর এটাই লাগে। তো দাদার দোকান থেকে এটা লাগে নাকি? এটা নেওয়া হলো। তারপর আমরা বাড়ি চলে এলাম। আর এখন না এত রৌদ্র উঠে, মানে কি বলবো, সকালবেলা যেরকম সারা দিনটাই সেরকম। তো ঘরে ঘরে এসেই অদ্রিজা হ্যাঁ নাও। ওর খেলনা নিয়ে শুরু। আর মা এসেই তাড়াতাড়ি করে এইসব কাটলো, কেটে রান্না বসিয়ে দিল। তো হয়েছে রান্না আজকে শাক, তারপর মুগ ডাল হয়েছে ডাটা দিয়ে। আজকে আটা নাচ খেতে হয়, তো এটা হয়েছে শুকনো শুকনো। আর তো এখানে কি হচ্ছে? পনির তরকারি। ক্যারাম খেলা তো চলছে। বিকেলবেলা এই যে না দ্রিজা, দুজন মিলে ক্যারাম তুমি আর খেলতে বর্ণা শুরু। দিদি কি খেলছো? ক্যারাম খেলছো?
বাবা, খেলা আর শেষ হয় না। তো ওদেরকে রেখে আমি একটু হেঁটে হেঁটে রাস্তার দিকে গেলাম। তো আমাদের পুকুর পাড়েই আমাদের রাস্তা। তো এই দেখুন কি সুন্দর পুকুরটার জল না এখন দেখছি ভালো নয়, জানি না কেন। এই দেখেন পুকুরটা, না উপরে শ্যাওলা পড়েছে বোধহয়, তাই এরকম কালার দেখাচ্ছে। আর এই যে এটা আমাদের পুকুর পাড়েই একটা বেল গাছ আছে, যেটার মধ্যে আমরা পূজা টুজা দিই। এই এখানে আমরা খুব মানি আর কি এই গাছটা। তো এদিকে গেলে রাস্তা, মেন রোড। তো হঠাৎ করে মা দেখি একটা বাঁশ, লম্বা বাঁশ নিয়ে এলো আমরা পারবে বলে। তো এই যে আমরা পাড়া হচ্ছে। তো এগুলো আমরা পেরে আনা হয়েছে। আর আদ্রিজা ওরা আবার খেলা শুরু করে দিয়েছে ঘরে এসে সন্ধ্যার পরে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।